আচ্ছা, 12টি দ্রব্যের ক্রয় মূল্য 10টি দ্রব্যের বিক্রয় মূল্যের সাথে সমান, তাহলে লাভের হার কত? কোশ্চেনটা খুব সুন্দর একটা কোশ্চেন। দেখো এখানে যখন বলেছে 12টি দ্রব্যের ক্রয় মূল্য, তাহলে আমি দেখলাম 12টি দ্রব্যের ক্রয় মূল্য মানে 12 ইন্টু সিপি। 10টি দ্রব্যের বিক্রয় মূল্য 10 ইন্টু এসপি, আমি এটা করে দিলাম। এই দুটো কি সমান? তার জন্য মাঝে আমরা সমান দিয়েছি। এই যে 12টি দ্রব্যের ক্রয় মূল্য 10টি দ্রব্যের বিক্রয় মূল্য সাথে সমান, তার জন্য আমরা সমান দিয়েছি। আমরা এখানে সিপি বাই এসপি করব, তাহলে পেলাম আমরা 10/12। যখন আমরা এই জিনিসটা পেলাম, সেখান থেকে আমরা ধরে নিতে পারি, এক্সাক্ট এটাই না কিন্তু আমরা ধরতে পারি যে সিপি 10, ধরে নাও সিপি 10 আর এসপি 12, তাহলে প্রফিট হচ্ছে না এখানে লস হচ্ছে? অবশ্যই প্রফিট হচ্ছে, তার কারণ ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি। বিক্রয় মূল্য কত? 12, ক্রয় মূল্য কত? 10। তাহলে এখানে যদি প্রফিটের কথা বলি, প্রফিট এসপি মাইনাস সিপি করলে কত হচ্ছে প্রফিট? প্রফিট হচ্ছে 2। আমরা যে এতটা বোঝালাম, বোঝানোর এত দরকারই ছিল না। আমরা যদি অঙ্কটা করতাম তাহলে ডাইরেক্ট করতাম। ডাইরেক্ট কি করতাম, যে এই ক্ষেত্রে যে লাভ হচ্ছে, লাভ চাইছে, যখনই লাভের হার চাইছে অঙ্কতে আমরা যখনই দেখব, তখনই দুটোরই বিয়োগ করে দেবো, দুটোরই বিয়োগ করে ছোটটাকে নিচে ইনটু 100 করে দেবো। এই যে শর্টকাট প্রসেস, শর্টকাট প্রসেস এইটা, যে দুটোকে বিয়োগ করব, ছোটটাকে নিচে ইনটু 100, দুটোকে বিয়োগ, ছোটটাকে নিচে ইনটু 100 প্রফিটের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? প্রফিটের ক্ষেত্রে, লাভের ক্ষেত্রে। দেখো আনসার আমরা পেয়ে গেলাম এটা 20%। আমরা যদি এই প্রসেসও বের করতে যাই, দেখো আমরা আনসার পাবো 20%। লক্ষ্য করে দেখো, এই যে প্রফিট বাই সিপি, তাই না ফর্মুলা? প্রফিট বাই সিপি, সিপি কত? 10 টাকা ইনটু 100। একই না? আগেরটার মতনই দেখো একই এসছে, একই এসছে না? একদম একই। ক্লিয়ার? বুঝতে পেরেছো? তোমরা যে প্রসেসে চাও সেই প্রসেসে করতে পারো। এখানে প্রফিটের ক্ষেত্রে নিচে ছোটটা দিয়েছিলাম, যদি লস হতো তাহলে নিচে বড়টা দিতাম। দুটোর বিয়োগ নিচে বড় যখন লস, প্রফিটের ক্ষেত্রে দুটোর বিয়োগ নিচে ছোট। বুঝতে পারলে?